সুমি একদিন মাঠে কাজ শেষে ঘরে ফিরে দেখলো চাচি রান্না করছেন। চাচি, আজ আমি একটু বেশি ক্লান্ত হয়ে গেছি, খাবার খেয়ে বিশ্রাম নিতে পারি? ক্লান্ত? তুই তো কিছু করিস না, যা বাইরে যা, গরু খাবার দিয়ে আয়। খাবার পেতে চাইলে নিজের তালা ধুয়ে আনবি, এই বলে দিলাম। সুমি নীরবে বাইরে বের হয়ে গেল। কাজ শেষ করে সে নিজের ছোট্ট ঘরে ফিরে গেল। সুমি ঘরে বসে কান্না করছিল। পরের দিন সকালে সুমি চাচির জন্য পুকুর থেকে পানি আনতে গেল। পথে তার চোখ পড়ল দুটি কলা গাছের উপর। গাছগুলো একেবারেই শুকিয়ে যাচ্ছে। সুমি ভাবল, এই গাছগুলোকে যদি আমি রোজ পানি দেই তাহলে ওরা আবার বাঁচতে পারবে। সুমি প্রতিদিন তাদের পানি দিত এবং তাদের সঙ্গে কথা বলতো। তোমরা জানো, আমি কিন্তু তোমাদের মতোই একা, কিন্তু তোমাদের দেখে মনে হয় আমার নতুন দুই বন্ধু পেয়েছি। গাছগুলো যেন তার কথা শুনতো। গাছের সঙ্গে প্রতিদিন এইভাবে কথা বলতো। একদিন চাচি এই ঘটনা দেখে ফেলে। তুই কি করছিস রোজ ওই গাছগুলো নিয়ে? এত কাজের মধ্যে সময় পেলি এগুলোকে পানি দেওয়ার জন্য? কেন আছে সেখানে? চাচি, এই গাছগুলো খুব শুকিয়ে যাচ্ছিল, তাই আমি সাহায্য করছি। তোর কাজ হলো ঘরের কাজ করা, গাছ নিয়ে নয়। কাল থেকে এসব বন্ধ কর। সুমি মন খারাপ করেছিল, কিন্তু সে গাছগুলোকে বাঁচাতে হবে। একদিন অনেক বেশি বৃষ্টি হলো। সুমি ছুটে গিয়ে গাছগুলোর গায়ে বাঁশ দিয়ে টেকা দিল। গাছগুলোকে সুরক্ষিত রাখতে নিজের কাঁটা দিয়ে ঢেকে দিল। সেই রাতে সুমি ভিজে গেল, কিন্তু গাছগুলো রক্ষা পেল। পরের দিন সকালে আশ্চর্য ঘটনা ঘটে গেল। গাছের নিচে সোনালি রঙের দুটি কলা দেখা গেল। সুমি অবাক হয়ে চেয়ে রইল। তোমরা আমাকে এত ভালোবাসা দিলে, আমি জানতাম না। আমার একটু যত্নে তোমরা এমন উপহার দেবে তা আমি কখনো ভাবিনি। সেই মুহূর্তে পাশ দিয়ে একজন বুড়িমা হেঁটে যাচ্ছিলেন। তিনি সুমির এই ভালোবাসা দেখে থমকে দাঁড়ালেন। তুমি এত যত্ন করছো কেন? এটা এটা আমার বন্ধু, আমার কাছে আর কেউ নেই। বুড়িমা মুগ্ধ হলেন। এই গাছ তোমার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। তোমার কষ্টের দিন শীঘ্রই শেষ হবে। একদিন সুমি বারান্দায় বসে কান্না করছিল। আল্লাহ গো, তুমি আমার মাকে কেড়ে নিলা আমার কাছ থেকে। এখন আমি কি করবো আল্লাহ? তুমি একটা আমাকে ব্যবস্থা করে দাও আল্লাহ, ব্যবস্থা করে দাও। কিছুদিন পর সুমি দেখল কলা গাছ দুটি বড় হয়ে গিয়েছে এবং অসংখ্য ফল ধরেছে। গ্রামের লোকেরা খবর শুনে সেখানে আসতে শুরু করলো। সবাই বলল এই গাছের ফল খুবই দামি এবং কেউ কেউ এগুলো কিনতে চাইল। গ্রামের প্রধান এসে বলল, সুমি, তুমি এই গাছের যত্ন নিয়ে গ্রামকে উপকার করছো। তুমি চাইলে তো এগুলো ফল বিক্রি করতে পারো, এতে তোমার তো অনেক টাকাও হবে। সুমি ফল নিয়ে বাজারে বিক্রি করতে চলে যায়। আসেন আসেন, খুব ভালো ফল, খুব সস্তায় দিয়ে যাব। আসেন, নিয়ে যান, আপনারা কিনুন, দেখবেন আপনাদের অনেক ভালো হবে, অনেক সস্তায় দিয়ে যাব। মুকিব ভাই, চলো চলো গিয়ে দেখি ফলগুলো কেমন ভালো। যদি ভালো হয়
তাহলে আমরা কিনে নিব, চলো যাই। সুমি ফল বিক্রি করে টাকা পেত। সেই টাকায় নিজের জন্য নতুন কাপড় কিনল এবং কিছু টাকা গরিবদের মাঝে বিলিয়ে দিল। চাচি এবার লজ্জায় পড়ে গেল। সুমি, এতদিন আমরা তোমার প্রতি অন্যায় করেছি, আমাদের ক্ষমা করো। চাচি, আমি কখনোই রাগ করিনি, তবে দয়া করে আর আমাকে এত কাজ করাবেন না। সুমির গাছ দুটি যেন তার জীবনের প্রতীক হয়ে উঠল। সুমি এখন গ্রামের সবার প্রিয়। তার গাছ থেকে পাওয়া আয়ের এক অংশ দিয়ে সে এতিম শিশুদের জন্য একটি ছোট্ট আশ্রম তৈরি করল। একদিন সেই বুড়িমা আবার ফিরে এলেন। আমি বলেছিলাম গাছগুলো তোমার জন্য আশীর্বাদ, এখন দেখো তুমি সবার জীবনে আলো জ্বালাচ্ছ। আপনার আশীর্বাদ ছাড়া এটা সম্ভব হতো না। সুমি তার দুই কলা গাছের দিকে চেয়ে থাকলো। তোমরা আমার প্রথম বন্ধু, আমি কখনোই তোমাদের বলবো না। বুড়িমা সেখান থেকে চলে যায়। সুমি সেই কলা গাছ দুটোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে থাকে, আর তার জীবন সুখে শান্তিতে ভরে যায়। সুমি প্রতিদিন এইভাবে জাদুকর কলা গাছের সাথে কথা বলতো। যদি কোনো মানুষের প্রয়োজন হয়, টাকা পয়সা দিয়ে সুমি তাকে সাহায্য করত। আস্তে আস্তে সুমিকে লোকেরা অনেক ভালোবাসতে শুরু করে। কয়েক মাস পর সুমি সেই কলা গাছের সামনে আবার ফিরে এলো। সেখানে এসে যা দেখলো, সুমি অবাক হয়ে গেল। সেই কলা গাছ দুটি জবান খুলেছে। সুমির সঙ্গে সেই কলা গাছ দুটি কথা বলতে শুরু করলো। সুমি, সুমি, আমরা কথা বলতে পারি। আমরা এতদিন কথা বলতে পারছি না। যখনই তুমি আমাদের সেবা যত্ন করতে শুরু করলে, তখনই আমরা কথা বলতে শুরু করলাম। তুমি যা চাইবা সবই পাইবা, এখানে সব কিছু আছে। আমরা এক অভিশাপের কারণে এরকম হয়ে গেছি। তুমি আমাদের অনেক যত্ন করছো, তোমার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। তোমার যা ইচ্ছা তাই খুঁজো, সব কিছু তোমার জন্য তৈয়ারি করে দেব। সুমি, সুমি, যাও, তুমি সুখে শান্তিতে বসবাস করো। যাও, তোমার ঘরে ফিরে যাও, আমাদেরকে তুমি এইভাবে সেবা করো।